যুক্তরাষ্ট্রের টিকটক তাদের অ্যাপ বন্ধ করার পরিকল্পনা করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রবিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপটির উপর একটি ফেডারেল নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে, যদি না সুপ্রিম কোর্ট তা আটকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। নিষেধাজ্ঞার কারণে নতুন ব্যবহারকারীদের জন্য অ্যাপটি ডাউনলোড করা নিষিদ্ধ হবে। তবে যেসব ব্যবহারকারী ইতিমধ্যে এটি ব্যবহার করছেন তারা কিছু সময়ের জন্য চালিয়ে যেতে পারবেন। টিকটকের পরিকল্পনা অনুযায়ী অ্যাপটি খোলার চেষ্টা করলে ব্যবহারকারীর একটি পপ আপ বার্তা দেখতে পাবেন, যা তাদের নিষেধাজ্ঞা সম্পর্কিত তথ্যসহ একটি ওয়েবসাইটে নির্দেশ করবে। পাশাপাশি ব্যবহারকারীদের তাদের ব্যক্তিগত ডেটা ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে। এই প্রক্রিয়া বাস্তবায়নে দীর্ঘ পরিকল্পনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন একটি সূত্র। টিকটকের বেশিরভাগ কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। নিষেধাজ্ঞা পরবর্তীতে প্রত্যাহার হলে দ্রুতই পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হবে। টিকটক এবং এর চীনা মূল প্রতিষ্ঠান বাইডান্স এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। 2025 সালে 19 জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের টিকটকের কার্যক্রম বিধি করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইন স্বাক্ষর করেছেন। অন্যথায় অ্যাপটির উপর দেশব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর হবে। সুপ্রিম কোর্ট সম্প্রতি এই আইনের পক্ষে অবস্থান নিয়েছে। তবে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য আইন প্রণেতারা এই সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছে। টিকটক দাবি করেছে এই আইন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনের অধিকার লঙ্ঘন করেছে। তাদের মতো নিষেধাজ্ঞা 1 মাস স্থায়ী হলে 17 কোটি মার্কিন ব্যবহারকারীর মধ্যে 1/3 অ্যাপটি ব্যবহার বন্ধ করে দেবে।